সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কমিউনিটি কমবক্স থেকে। আজকের দিনে চতুর্থ ম্যাচটি কিক অফের মাধ্যমে শুরু হয়ে গেল, যে ম্যাচে মোকাবেলা করছে রিমিয়ান লিজেন্সের প্রতিপক্ষ মিলন ফুটবল একাডেমি। কর্নার রিমিয়ান লিজেন্স বল চলে গেল সাইড লাইনের বাইরে, কেকেন ব্যাক পাস, রিমিয়ান লিজেন্স লম্বা করে নিয়েছেন, সুবিধা করতে পারল না। আবার বল সাইড লাইনের বাইরে, কেকেন মিলন ফুটবল একাডেমি লেফট হ্যান্ড ফুটবল চেষ্টা, সরাসরি বল চলে গেল গোলরক্ষক সেখান থেকে তিনি বল চাললেন রিমিয়ান লিজেন্স। মোট 20-40 মিনিটের ম্যাচ, মাঝখানে ছোট্ট একটা বিরতি রয়েছে। লরেন্স দারুণ একটা সুযোগ কাজ করেছিল, রিমিয়ান লিজেন্সের খেলোয়াড়ের প্রাপ্ত সুযোগটা কাজে লাগাতে পারেনি। কর্নার জুড়ে গেছে রিমিয়ান লিজেন্সের জন্য। 29 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মামুন অবশেষে গোল করে ফেললেন রিমিয়ান লিজেন্সের খেলোয়াড় মামুন। গোল করার পর উল্লাসটা দেখুন, একেবারে জীবক্সের সামনে থেকে বাঁ পা দিয়ে চালিয়ে গোলটা আদায় করে নিলেন, স্কোর লাইনটা বদলে ফেলেন। এখনকার এই খেলায় রিমিয়ান লিজেন্স 1 বনাম মিলন ফুটবল একাডেমি 0। অবশ্যই মামুনের কল্যাণ। আবারও আক্রমণে রিমিয়ান লিজেন্স, ফাউল থেকে ফ্রি কিক পেয়েছে দলটার নাম রিমিয়ান লিজেন্স। চমৎকার একটি সুযোগ কাজ করছে, যদিও একটা গোল করেছে রিমিয়ান লিজেন্স। মামুন কিছুক্ষণ পূর্বে চমৎকার একটা গোল উপহার দিয়েছেন দলকে, 1-0 গোলে দলটা লিড নিয়েছে। দলটার নাম রিমিয়ান লিজেন্স। স্কোর লাইন এই মুহূর্তে রিমিয়ান লিজেন্স 1 বনাম মিলন ফুটবল একাডেমি 0। রেফারির বাঁশি, শেষ পর্যন্ত হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন মিস্টার আলমগীর সরকার। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিমিয়ান লিজেন্সের রাজীবকে, রিমিয়ান লিজেন্সের রাজীব হলুদ কার্ড পেলেন, ক্ষমা করলেন না ম্যাচ অফিসার মিস্টার আলমগীর সরকার। ও পাশটায় রয়েছেন মিস্টার রাসেল, এই দুজন এই ম্যাচটি পরিচালনা করছেন। রিমিয়ান লিজেন্স মিথুন 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, গতকালকে বেশ ভালো খেলেছেন এই খেলোয়াড় মিথুন। গোলকিপারের সামনে দিকে চালিয়ে দিয়েছেন রিমিয়ান লিজেন্স রাজীব, যিনি হলুদ কার্ড খেয়েছেন কিছুক্ষণ পূর্বে। রিমিয়ান লিজেন্সের এই খেলোয়াড় রাজীব
ক্যাপ্টেন মামুন গোলদাতা প্রিমিয়ার লিজেন্সের যার পা থেকে প্রথম গোলটা আসে দলের পক্ষে। এই একটা গোল নিয়ে 1-0 গোলে লিড নিয়ে চলছে এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 পাওয়ার্ড বাই আর্ট এর 3 দিনের টুর্নামেন্ট আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। একেবারে নিষিদ্ধ টুর্নামেন্টে, সেটা কিন্তু করা যাবে না, তাহলে কপালে জুড়ে যান। তো মাথায় রেখে খেলোয়াড়দেরকে খেলতে হবে। অলরেডি রাজীব কিন্তু একটা হলুদ কার্ড পেয়েছেন মেদান ফুটবল একাডেমি। বেশি ছিল অল্পের জন্য এ যাত্রায় রক্ষা গোল পাননি মিঠুন, উঠিয়ে মারলেন। চমৎকার একটা লম্বা পাস আমরা উপভোগ করলাম। ডান পয়েন্ট শট, গোল পোস্টে গেল না এই বলটা, সরাসরি আউট হয়ে গিয়েছিল, বল চলে গিয়েছিল গোল লাইনের পার। মিলন ফুটবল একাডেমি টুর্নামেন্টে দুটো ভাগে বিভক্ত এবং প্লে। 10 নম্বর জার্সি দুটো খেলোয়াড় রিপোর্ট দলের দুই খেলোয়াড় কাটাকাটিতে শেষ অব্দি বলটা কিন্তু ধরে রাখা সম্ভব হচ্ছে না। বল চলে গিয়েছিল কে কিন্তু হয়ে গেল, মেরেছিলেন অন টার্গেট করে মারতে হবে, তাহলে গোল আসবে। মিলন ফুটবল একাডেমি বেশ কয়েকটা মাস বাংলাদেশে বর্ষাকাল ছিল, এখন আশা করছি বর্ষা প্রায় চলে গিয়েছে। কার্তিক অগ্রহায়ণ এই 2 মাসকে বলা হয় হেমন্তকাল। হেমন্তের এই মনোমুগ্ধকর সন্ধ্যায় আপনারা রিপ্লে কাউন্টে খেলা দেখতে এসছেন। দূর দূরান্ত থেকে ফুটবল লাভার মানুষগুলো ফুটবলের ভালোবাসা টানে, এই জন্য আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। রাজীব ছুটছেন বলটি ধরবার জন্য, পাস দিয়েছেন সদিতকে, না পারলেন না, মিস পাসের বদৌলতে মিলন ফুটবল একাডেমি প্রিমিয়ার লিজেন্ডস। মিলন ফুটবল একাডেমি রিপোর্ট সাবলো সাবলো সেন্টার থেকে লম্বা গতিটা বেশি ছিল, যার কারণে তার সহকর্মীর পক্ষে বলটা কিন্তু ধরা সম্ভব হয়নি। প্রিমিয়ার লিজেন্ডস ব্যাক পাসে সরাসরি বল পাঠিয়ে দিলেন গোলকিপারের কাছে। সেখানে তার সতীর্থ মিঠুন বল একাডেমি ফার্স্ট হাফের খেলা চলছে এখন পর্যন্ত। প্রিমিয়ার লিজেন্ডস একটি গোল দিয়ে এগিয়ে রয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে প্রিমিয়ার লিজেন্ডস 1, মিলন ফুটবল একাডেমি 0। শফিকুল সেখান থেকে রিপোর্ট সেঞ্চার মোল্লা শূন্যের লাফে উঠে বলটি ধরার পায় তারা অবশেষে সফল হলেন।
Ramian Lizens নিজেদের অঞ্চল আমরা করে দাঁড়িয়েছেন ওখানে সেন্টারে দেখুন নজ দেখা যাক শেষ অব্দি পর্যন্ত না তাবা গোলরক্ষক বলছি হেঁটে বন্দি করে সামনের দিকে চালিয়ে দিয়েছেন মিলন ফুটবল একাডেমির গোলকিপার তাবা ক্যাপ্টেন মিলন ফুটবল একাডেমি Kicken. Ramian Lizens to pocket. Back pass the ball দিয়েছেন ওখানে Sabdo বল পেয়ে গেলেন ওখানে Ramian Lizens যার একটি গোলের অধিকার মিঠু রাজীবের পাই বল পরাস্ত করতে চেয়েছিলেন গোলকিপারকে পাশে তার সতীর্থ ছিল টার্গেট ছিল তাকে দেওয়া বা সরাসরি মারতে পারতেন মারতে পারলে হয়তো একটা রেজাল্ট আসতো চেষ্টা কিন্তু না মাথা এবং বলের সংযোগ হয়নি তাবা গোলকিপার মিলন ফুটবল একাডেমির Milan Football Academy. Nice pass, manipulation. Ramian Lizens. Rifari Bashi. A pass time. Mr. Alongir Sarkar. A pass time রয়েছেন Mr. Russell. Match official. এই দুজন এই ম্যাচটা পরিচালনা করছেন ধন্যবাদ স্যার আপনাদেরকে এতটা সুশৃঙ্খলভাবে ম্যাচটি পরিচালনা করার জন্য ফাউল হয়েছে ফাউল থেকে ফ্রি কিক পাবে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত দেখতে পাচ্ছি খুঁড়িয়ে হাঁটছেন ফার্স্টে যত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খেলায় ফেরাতে হবে তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন দুজন দাঁড়িয়েছেন বাধা দিয়ে ফ্রি কিক নেবেন প্রস্তুত দেখা যাক ক্রিকেট থেকে কিছুটা যদি আশা করা যায় বাধা পাইতে পারলেন না একটা ব্যস্ত সময় পার করে চলেছি আমরা স্কোর লাইন এখন পর্যন্ত Ramian Lizens 1 মিলন ফুটবল একাডেমি 0 প্রথম অর্ধের খেলাটা চলছে গোলকিপার Ramian Lizens Shammi বলটা গোল কিক করলেন হাওয়ায় ভেসে ভেসে বল চলে যাচ্ছে মিলন ফুটবল একাডেমির গোলকিপার তাবা নিজেদের অঞ্চলে মিলন ফুটবল একাডেমি ব্যাক পাস দলীয় ক্যাপ্টেন সময় নিচ্ছেন বেশি করে দেখা যায় গোলকিপার Shammi প্রস্তুত ছিলেন রেফারি বাসি উপস্থিত বাসি দিয়েছেন Mr. Russell match official বক্সের একটু সামনে বলটা বসালেন গোল কিক করলেন মিলন ফুটবল একাডেমি অল্পের জন্য হয়ে যাত্রায় রক্ষা হলো না সামনে বিপক্ষে বলটা গোল কিক করবেন প্রস্তুত যুক্তিত পাহাড় এর চেষ্টা
গতিটা বেশি ছিল, বলের পিছনে জোরে দৌড়তে সেই বলটাকে ধরা সম্ভব হয়নি খেলোয়াড়দের। বাহার লম্বা একটা পাস, মিলান ফুটবল একাডেমি ঢুকবার চেষ্টা, পারলেন না, প্রতিপক্ষের দুর্গে নিজেদের অঞ্চলে ডি বক্স থেকে উড়িয়ে মারলেন, বল চলে গেল লাইনের বাইরে। কিকিং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আনটেন এরিনা প্লেগ্রাউন্ডে। 20-40 মিনিটের ম্যাচ, মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। সিজন 1 মোট 8টা দল অংশ নিয়েছে এবছর এই টুর্নামেন্টে মূলত দুটো ভাগে বিভক্ত, কাপ এবং প্লেট। ফুটবল একাডেমি লম্বা পাস, আবারও লম্বা পাস দিয়ে খেলছেন প্রিমিয়ার লিডার্স। নিজের অঞ্চল থেকে বল নিয়ে উঠবার পায় তারা, রাখতে পারলেন না, বলের কন্ট্রোল টপ, বল চলে গেল সেট লাইনের বাইরে। কেকিন প্রিমিয়ার লিডার্স দারুণ মেরেছিলেন, কিন্তু প্রাপ্ত সুযোগটা কাজে লাগাতে পারেননি। দলীয় ক্যাপ্টেন শান্ত ফুটবল একাডেমি দুজন বেশ ভালো সেন্টারের পাশে পড়ে গেলেন এখানে রেফারির বাঁশি। বলটা পোস্টে যায়নি, বল চলে গিয়েছে লাইনের বাইরে। কেকেন ফার্স্ট হাফের একটা ব্যস্ত সময় পার করে চলেছে আমরা স্কোর লাইন এই মুহূর্তে প্রিমিয়ার লিজেন্স 1 বনাম মিলান ফুটবল একাডেমি 0। গোলদাতা একমাত্র গোলদাতা মামুনের কল্যাণে এই গোলটি আসে প্রিমিয়ার লিজেন্সের পক্ষে। মিলান ফুটবল একাডেমি চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। প্রিমিয়ার লিজেন্স বলটা গোল কিক করবেন সম্ভবত, হয়ে গেল এদিক চেষ্টা। ফুটবল একাডেমি দিয়েছেন প্রিমিয়ার লিজেন্সের গোলকিপার বাহারের কাছে। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন দলটার নাম প্রিমিয়ার লিজেন্স। একমাত্র গোলদাতা মামুনের কল্যাণে এই একটি মাত্র গোল করতে পেরেছে প্রিমিয়ার লিজেন্স। এখন পরে মিলান ফুটবল একাডেমি ভালো খেলে চলেছে, কিন্তু ফিনিশিং এর দুর্বলতার কারণে এখন পর্যন্ত কোনো গোল আসেনি দলের পক্ষে। এটা গোল হয়তো আসতে পারে, আমার বিশ্বাস। রেফারির বাঁশি, একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত মিলান ফুটবল একাডেমি উঠে দাঁড়িয়েছেন। মিলান ফুটবল একাডেমি
ফাউল থেকে ফ্রি কিক পেয়েছে মেলন ফুটবল একাডেমি। সরাসরি বাহা রেফারি ডিসকাল। সুপ্রিয় দর্শক, রেফারি বাঁশি বাজাচ্ছে, হাফ টাইমের বিল যাচ্ছি আমরা, কোথাও যাবেন না, প্লিজ ফিরে আসবো অল্প কিছুদিনের মধ্যে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিন্তু আপনাদের খেলা দেখার আমন্ত্রণ আছে আমি আমিনুল ইসলাম জুয়েল। আপনারা দেখছিলেন বাংলাদেশ মাস্টার্স ফুটবল প্রিমিয়ার লিগ 2025 পাওয়ার্ড বাই হ্যাম্পটন A&E প্লেগ্রাউন্ডে। আজকে টুর্নামেন্টের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। ৪র্থ নম্বর ম্যাচে মোকাবেলা করছে রিমিয়ান লিজেন্সের প্রতিপক্ষ মিলন ফুটবল একাডেমি। ফার্স্ট হাফের খেলায় রিমিয়ান লিজেন্সের একমাত্র গোলদাতা মামুন তার গোল নিয়ে দলটা ১-০ গোলে এখন পর্যন্ত লিড নিয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে রিমিয়ান লিজেন্স ১ বনাম মিলন ফুটবল একাডেমি ০। দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হয়েছে মাত্র। আক্রমণে রিমিয়ান লিজেন্স তাদের পায়ে বল লম্বা করে মারলেন ওখানে মিলন ফুটবল একাডেমি। বেশ ভালো করে চলেছেন। সরাসরি বল চলে গেল রিমিয়ান লিজেন্স অঞ্চলে। গোলকিপার বাহার, বাহারের পায়ে বল, জি বক্সে বলটা গোলকিক করবেন বাহার, পরে নিয়ন্ত্রণ করে ছেড়ে দিয়েছেন তার শরীরকে মামুন। 29 নম্বর জার্সিতে খেলোয়াড়, যার পা থেকে একমাত্র গোলটা আসে রিমিয়ান লিজেন্সের পক্ষে। মিলন ফুটবল একাডেমি গতিটা বেশি ছিল, যার কারণে বলটা ধরা সম্ভব হয়নি। বল চলে গেল স্ট্রেট লাইনের বাইরে, কিকিং করলেন অরব। 5 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মিলন ফুটবল একাডেমির মোল্লা, রেফারির বাঁশি মামুন। মিলন ফুটবল একাডেমি তাদের পায় বল সেন্টার থেকে রাইট উইংয়ে ঢুকবার চেষ্টা দলীয় ক্যাপ্টেন মিলন ফুটবল একাডেমির। সরাসরি বল চলে গেল রিমিয়ান লিজেন্সের গোলকিপার বাহার। অবস্থান করছেন ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার এবং অবস্থায় রয়েছেন মিস্টার রাসেল। ধন্যবাদ স্যার আপনাদেরকে সুশৃঙ্খলভাবে ম্যাচটি পরিচালনা করবার জন্য। মিলন ফুটবল একাডেমি তাদের পায়ে বল সেন্টারের পাশে বল নিয়ে উঠে পায় তারা। মিলন ফুটবল একাডেমি রিপান, কিন্তু ততক্ষণে বল চলে গিয়েছে বাহার। গোলকিপার রিমিয়ান লিজেন্সের গোলকিপার বাহারের কাছে। দ্বিতীয় হাতের খেলাটা শুরু হয়েছে। একটা কথা না বললেই নয় সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওই একটা গোল কিন্তু সবসময় স্বস্তিদায়ক নয়। লাইনটা যে কোনো সময় বদলে যেতে পারে, তাই দুই দলকে বেশ ভালো প্রথম করে খেলতে হবে। স্কোর লাইন এই মুহূর্তে রিমিয়ান লিজেন্স ১ বনাম মিলন ফুটবল একাডেমি ০। বলতে না বলতে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। মিলন ফুটবল একাডেমির ম্যাচ অফিসিয়াল রাসেল হলুদ কার্ড দেখালেন ৫ নম্বর জার্সি পরিত খেলোয়াড়। ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়ে এই খেলোয়াড়কে সুস্থ করে খেলায় ফেলতে হবে। খেলাটা এই মুহূর্তে কিছুটা বন্ধ রয়েছে, আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটা শুরু হয়ে যাবে। কিছুটা চোট আঘাত পেয়েছেন ইয়েস, রেড কার্ড। অঘটনটা ঘটেই গেল রাজীবের কপালে। দেখুন প্রথমে ফার্স্ট হাফে এই রাজীব একটা রেড কার্ড খেয়েছিল এবং দ্বিতীয়ার্ধের খেলা এখন দুঃখিত প্রথমার্ধের খেলা একটা হলুদ কার্ড খেয়েছিল এবং দ্বিতীয়ার্ধের খেলা আরেকটি হলুদ কার্ড খেল। দুটো ইয়েলো কার্ড সমান সমান একটা রেড কার্ড।
তাকে মাঠের বাইরে চলে যেতে হলো এবং বলটা একটু নাজুক অবস্থায় থাকবে এই মুহূর্তে, কারণ একজন খেলোয়াড় কম নিয়ে মোকাবেলা করতে হবে। দর্শক, রাজীব সেই ম্যান যিনি এবছর এই বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 লাল কার্ড খেয়ে তাকে মাঠের বাইরে চলে যেতে হলো। এখন তিনি নীরব দর্শক থাকবেন, আপনার আমার মতো সাইড লাইনের বাইরে বসে খেলা দেখবেন। খেলাটা শুরু হয়ে গেল। আক্রমণে মিলান ফুটবল একাডেমি দলীয় ক্যাপ্টেন লম্বা করে চালিয়েছেন, ওখানে কন্ট্রোলটা বলের কন্ট্রোলটা রাখতে পারলেন না। কেকেন দলীয় ক্যাপ্টেন মিলান ফুটবল একাডেমি প্লেয়ার করছেন, দিয়েছেন সামনের দিকে, আবারও দলীয় ক্যাপ্টেন মিলান ফুটবল একাডেমি সামনের দিকে দিয়েছেন, কিন্তু না ততক্ষণে আবারও বল মাঠের বাইরে। কেকেন এইটি সাইড ফুটবল টুর্নামেন্টে একজন খেলোয়াড় কম নিয়ে মোকাবেলা করতে হবে। যে ঘটনাটা বা অঘটন যেটাই বলেন রাজীবের কপালে হয়ে গেছে। ফার্স্ট হাফে একটা হলুদ কার্ড এবং সেকেন্ড হাফে একটা হলুদ কার্ড, সমান সমান দুটো হলুদ কার্ড মিলে একটা লাল কার্ড খেয়েছে। কপালটা পুড়েছে রাজীবের, দারুণ মেরেছিলেন, বাহারও কম যায় না, ড্রাইভ দিয়ে ওটাতে বাঁচিয়ে দিল দলকে। দারুণ পারফর্ম করেছে বাহার। প্রিমিয়ার লিগের গোলকিপার একটা কর্নার জুড়ে গেছে মিলান ফুটবল একাডেমির পক্ষে। কর্নার উঁচিয়ে মেরেছেন, হেড দলীয় ক্যাপ্টেন বাহার শূন্যে লাফিয়ে উঠে ব্রিভারটা তালুতে বন্দি করলেন, বলটা গোল করতে দিলেন না বাহার। প্রিমিয়ার লিগের গোলকিপার আলতো করে বল ছেড়ে দিয়েছেন। প্রিমিয়ার লিগ যারা একটি গোলের অধিকারী, এখন পর্যন্ত দলের পক্ষে একমাত্র গোলদাতা মামুনের গোল নিয়ে দলটা 1-0 গোলে লিড নিয়েছে। লম্বা করে চালিয়েছেন ওখানে প্রিমিয়ার লিগ, মিস পাস এবং বলটা দৌড়ে ধরবার আগে খুব সহজে বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কি কিন্তু হয়ে গেল মিলান ফুটবল একাডেমি। মোল্লা আবার মোল্লা সেন্টার থেকে মিলান ফুটবল একাডেমি পারলেন না, নিজেদের করে নিলেন। বলটার নাম প্রিমিয়ার লিগ, এবারও বল দখলের লড়াইয়ে মিলান ফুটবল একাডেমি। প্রিমিয়ার লিগ দারুণ পাস ধরতে পেরেছেন শেষব্দি প্রিমিয়ার লিগের খেলোয়াড়। লম্বা একটা পাস, দারুণ করেছিলেন, গোল পোস্টের পিছনে উপর দিয়ে বলটা চলে গিয়েছিল জোলানের পালে। মিলান ফুটবল একাডেমি সেন্টার থেকে দলীয় ক্যাপ্টেন তাকে দেওয়া হলো। ছোট ছোট পাস দিয়ে খেলছেন এই মতো মিলান ফুটবল একাডেমি। মোল্লা এবার কিন্তু বল দখল লড়াই বল পেয়ে গেছেন মিথুন রেফারির পাশে ও পাশটায় রয়েছেন মিস্টার রাসেল এবং এ পাশটায় আলমগীর সরকার। চেষ্টা করে বল থেকে ফ্রি কিক পেয়েছে দলটা প্রিমিয়ার লিজেন্ডস। জাম্পা দিয়ে মারলেন ওখানে, প্রতিপক্ষ নিচ্ছেন প্রতিপক্ষ মিলান ফুটবল একাডেমি। চেষ্টা বাসি গোলরক্ষক মিলান ফুটবল একাডেমি দলীয় ক্যাপ্টেন চলেছেন সামনের দিকে। মামুন
একমাত্র গোলদাতা রিমিয়ান লিজেন্সের পক্ষে এখন পর্যন্ত একটি গোল করতে পেরেছেন। ওই মামুনের একমাত্র গোলটা নিয়ে 1-0 গোলে লিড নিয়েছে রিমিয়ান লিজেন্স। কেকিন তো সময় নেই। আমি কন্যাটা বুঝি না। সামনে মাছ খেলতে পারি সামনে আমরা টাকা বেশি গোলকিপার যে বক্সে বলটা গোল কিক করবেন
প্রিমিয়ার লিজেন্সের গোলকিপার বাহার প্রস্তুত খেলোয়াড়দের পজিশনটা দেখে নিচ্ছেন লম্বা করে চালিয়েছেন বাহার ফুটবল একাডেমি গতিটা বেশি ছিল দর্শক যার কারণে খেলোয়াড় এই বলটা ঢুকতে পারেননি বল চলে গেল স্যার লাইনের বাইরে কেকেন হয়ে গেল মিলন ফুটবল একাডেমি Real Lions বাধা প্রাপ্ত মোল্লা চমৎকার পাস মোল্লার দলের ক্যাপ্টেন দারুণ ছিলেন বাহারও কিন্তু কম যান না আটকে দিলেন প্রতিপক্ষকে গোল করতে দিলেন না বাহার রিমিয়াল লিজেন্সের গোলকিপার কর্নার জুড়ে গিয়েছে মিলন ফুটবল একাডেমি কিন্তু পারলেন না আবার বল দখলের লড়াইয়ে রিমিয়াল লিজেন্স ম্যাচ মারতে বলটা সেন্টারে Milan Football Academy. Milan Football Academy. Set line by the ball. Kick in. Milan Football Academy অনুকূলে খেলোয়াড়দের দেখে শুনে তিনি এই কিকিংটা করবেন সময় নিচ্ছেন কিকিংটা করার জন্য ইয়েস শুরু থেকে দিয়েছেন মোল্লাকে মোল্লা গোল পোস্টের কিছুটা উপর দিয়ে বল চলে গেল লাইনের বাইরে রিমিয়ান লিজেন্স সঞ্চয় সেখানে গোলকিপার বাহার গোলকিপ করলেন গতিটা বেশি থাকায় তার সতীর্থ বলটা পিছনে নাকি বল চলে গেল সেট লাইনের বাইরে মিলন ফুটবল একাডেমি অনুকূলে মিলন ফুটবল একাডেমি রাইট হ্যান্ডে ঢুকবার চেষ্টা দলের ক্যাপ্টেন ব্যাকহিল দিয়েছেন দলের ক্যাপ্টেন মিলন ফুটবল একাডেমি মোল্লা ব্যাক পাস আবার মোল্লা পায় বল বাধা প্রাপ্ত মোল্লা প্রতিপক্ষের পায়ে লেগে বল চলে গেল সেট লাইনের বাইরে কিকিংটা পেয়ে গেলেন মোল্লা ওখানে বাহার রেফারের বাঁশি ম্যাচ অফিসিয়াল ও পাশটায় অবস্থান করছেন মিস্টার রাসেল এবং এই পাশটায় আলমগীর সরকার চোট ব্যথা পেয়েছে রিমিয়ান লিজেন্সের একজন খেলোয়াড় ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য মিস্টার আফসার উদ্দিন মাঠে প্রবেশ করেছেন প্রাথমিক চিকিৎসা দিয়ে এই খেলোয়াড়কে সুস্থ করে ব্যাক করে খেলায় ফিরাতে হবে খেলাটা এই মুহূর্তে কিছুটা বন্ধ হয়েছে দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 পাওয়ার্ড বাই আর্টেন এরেনা 3 দিনের এই টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে দ্বিতীয় দিনের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আর্টেন এরেনা এই প্লেগ্রাউন্ডে যে ম্যাচে মোকাবেলা করছে রিমিয়ান লিজেন্সের প্রতিপক্ষ মিলন ফুটবল একাডেমি বাহার প্রস্তুত যে বক্সের সামনে বলটা বসালেন খেলোয়াড়দের পজিশন দেখে নিচ্ছেন বাহার হাওয়ায় বসিয়ে বলটি Real Lions Milan Football Academy Real Lions rebound clear corner headed to start ব্যথা পেয়েছে পরিবর্তন খেলোয়াড় একসাথে হেড থেকে মাথায় মাথায় সংযোগ মাথা এবং হাতের সংযোগ ধন্যবাদ আপনাকে ব্যথা পেয়েছে এবং ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা দিয়ে এই খেলোয়াড়কে সুস্থ করে খেলায় ফিরতে হবে এই খেলাটা এই মুহূর্তে কিছুটা বন্ধ রয়েছে দর্শক আপনারা উপভোগ করছিলেন বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 পাওয়ার্ড বাই আর্টেন এরেনা এই প্লেগ্রাউন্ডে এইটা সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে 20-40 মিনিটের ম্যাচ মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে আগামীকালকে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামীকালকে দুটো ফাইনাল আপনারা উপভোগ করবেন
একটি প্লে ফাইনাল এবং অপরটি গ্র্যান্ড ফাইনাল, যেটাকে বলা হয় কাপ ফাইনাল। ডেঞ্জার জোন মানে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছি গোলের আসলটা বুঝে দিতে হচ্ছে মিরন ফুটবল একাডেমিতে। 1 2 3 তিনজন দাঁড়িয়েছেন, দেখুন দর্শক। ব্যথা পেয়েছে ডেঞ্জার জোন, বিপদ এলাকা মেসি পয়েন্টে ওই ডি বক্সের একটু সামনে দেখুন, খেলোয়াড়টি আঘাতপ্রাপ্ত, তাকে সেবা দিয়ে খেলায় ফেরাতে হবে সুস্থ করে। এই মুহূর্তে খেলাটা বন্ধ আছে, স্কোর লাইন এই মুহূর্তে প্রিমিয়ার লিজেন্স 1 বনাম মিরন ফুটবল একাডেমি 0। একমাত্র গোলদাতা মামুন, 29 নম্বর জার্সি পরে খেলোয়াড় প্রিমিয়ার লিজেন্সের সেই মামুনের গোলে দলটা এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে। আশা করছি শুরু হয়ে যাবে। চরম শুধু কাজ করছে প্রিমিয়ার লিজেন্সের জন্য। দেখা যাক কি হয়। গোলরক্ষক তাবা প্রস্তুত, মিরন ফুটবল একাডেমির গোলকিপার 1 2 3 তিনজন দাঁড়িয়েছেন বাধা দিয়ে, 4 জন পুরানো প্রাচীর। ধন্যবাদ স্যার আপনাকে, আমাকে জানান দিলেন যে 3 মিনিট বাকি রয়েছে, 3 মিনিটের মতো বাকি রয়েছে। মিরন ফুটবল একাডেমি সুযোগ পেয়েছিল, প্রিমিয়ার লিজেন্স তার তো সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেনি। লাইনের বাইরে বল, সেঞ্চারের পাশে দলীয় ক্যাপ্টেন বাহার, কোন বেগ পেতে ভুল নয় বাহারকে, বলটি ধরবার কোনো প্রয়োজন বোধ করেনি বাহার, তার পাশ দিয়ে সরাসরি বল চলে গিয়েছিল লাইনের বাইরে। জি বক্সে বলটা গোলকিপার বাহার প্রস্তুত, প্রিমিয়ার লিজেন্সের গোলকিপার বাহার হাওয়ায় বাঁচিয়ে গোলকিপ করলেন হেডের চেস্ট মিরন ফুটবল একাডেমি। মিরন ফুটবল একাডেমি ব্যাকেল গুড়ি পায়, সেন্টার একটু সময় নিচ্ছেন মিরন ফুটবল একাডেমির ওই খেলোয়াড়। গতিটা বেশি ছিল, যার কারণে দ্বিতীয় 2 খেলোয়াড় কিন্তু দৌড়ে গিয়েও বলটা রিসিভ করা সম্ভব হয়নি, বল চলে গিয়েছিল সেট লাইনের বাইরে। গোলকিপার বাহার, প্রিমিয়ার লিজেন্সের গোলকিপার বলটি বসালেন ডি বক্সে, সম্ভবত তিনি গোল কিক করবেন। প্রস্তুত, গোল কিকটা হয়ে গেল। প্রিমিয়ার লিজেন্স রেফারি বাঁশি, মিরন ফুটবল একাডেমি আলমগীর সরকারের বাঁশি বাজার সাথে সাথে খেলাটা শেষ হয়ে গেল। কংগ্রেচুলেশনস, প্রিমিয়ার লিজেন্স 1-0 করে পরাজিত করলো ওই মিরন ফুটবল একাডেমি। এই ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি তুলে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবারে এখনকার এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন প্রিমিয়ার লিজেন্সের মামুন, একমাত্র গোলদাতা। ডেকে নিচ্ছি মামুনকে তার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি গ্রহণ করবার জন্য। আসছেন মামুন ফ্রম প্রিমিয়ার লিজেন্সের খেলোয়াড়, তার একমাত্র গোলে 1-0 গোলে দলটা লিড নিয়ে জিতে নিয়েছে আজকের এই খেলাটা। দারুণ একটা মুহূর্ত। ধন্যবাদ ইকরামুল হাসান নাসিম স্যার এবং ধন্যবাদ মামুন, দারুণ একটা মুহূর্ত। আর এরই সাথে